আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা মানব জাতিকে আশরাফুল মুখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। তাই মানব হিসেবে আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। দুনিয়ার বুকে চলাফেরার সময় আমরা বহু ভুল কাজ করে থাকি এবং বহু গুনাহ করে থাকি। আমাদের এই গুনাহ কিভাবে মাফ হবে, আজকে আমরা ঠিক এই বিষয়ে আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজ 3টি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব, যেখানে কারো যদি সমুদ্রের ফেনাসম গুনাহ থাকে তবে তা কীভাবে মাফ হবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে, এবং কি কাজ করলে আমরা 10টি গোলাম আজাদ করার নেকি পাব এ বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনাতুল্য হয় তবু আল্লাহ দয়া করে তা ক্ষমা করে দেবেন। বুখারী শরীফ 6405 নম্বর হাদিস। হাদিসটি আরেকবার পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয় তবু আল্লাহ দয়া করে তা ক্ষমা করে দেবেন। বুখারী শরীফ 6405 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি দিনে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ে, সে ব্যক্তি 10টি দাস স্বাধীন করার সওয়াব পাবে। তার জন্য 100টি নেকি লেখা হবে এবং তার 100টি গুনাহ মিটিয়ে দেওয়া হবে। ওই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে তার রক্ষা পাওয়ার ব্যবস্থা হবে এবং তার চেয়ে উত্তম আর কেউ হবে না। তবে যে ব্যক্তি এটা তার চেয়েও বেশি পড়ে সে ব্যতীত। বুখারী শরীফ 6403 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি তার রবের স্মরণ অর্থাৎ জিকির করে আর যে জিকির করে না, তার উদাহরণ হলো জীবিত এবং মৃত ব্যক্তির ন্যায়। বুখারী শরীফ 6407 নম্বর হাদিস। হাদিসটি আরেকবার পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রবের স্মরণ অর্থাৎ জিকির করে আর যে করে না, তার উদাহরণ হলো জীবিত এবং মৃত ব্যক্তির ন্যায়। বুখারী শরীফ 6407 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসগুলি আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।